ও যুবক ভাইয়াই, তুমি দেন ইসলামের মেরুদণ্ড, তোমার তান উসিলা দিন দিনটা হইছে। আইজও যদি ফুলতলি বাজার প্রতিটা মুসলমান যুবক যদি আইজও দিনটাও দিন ইসলামের ঝান্ডা লইয়া গোটা ফুলতলি কেন গোটা লঙ্কা এরিয়াত কোনো অবৈধ ব্যবসায়ী, গোটা লঙ্কা এরিয়াত কোনো হারাম ব্যবসায়ী, হারাম রিলেশনশিপ করনেওয়ালা কোনো মুসলমানের ঠাই পাইতো না। খাও ঠিক কিনা? জোরে করি খাও ঠিক কিনা? হ্যাঁ, আমরা সমাজও মধুরী মানুষে গু মসজিদ হামাই গেলে মুড়া ফুরুইন্দি বাইরাইয়া কুদাইয়া গাইলাইয়া গু মসজিদর বাউন্ডারির বাইরে হারানি হয়, বলা নানি। কিন্তু মত্তাকিত সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা, মত্তাকিত সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা। নবী বলেন কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায় ইগে তার মার লোকে 35 বার দিনা করলো। কও নাউযুবিল্লাহ। আমার ও সেক্রেটারি ওগু হওয়া যায় মসজিদের প্রেসিডেন্ট, ও সুদকুরু হওয়া যায় মাদ্রাসার প্রেসিডেন্ট, ও সুদকুরু হওয়া যায় বিভিন্ন ভালো ভালো কাজের প্রেসিডেন্ট সেক্রেটারি, ঠিক কিনা ভাই? জোরে করি খাও ঠিক কিনা? হ্যাঁ, ওগু দেখবা শুক্রবারে দে সুন্দর দামি লেখা পাঞ্জাবি লাগাইয়া আর বা ফেস ও বা ফেস আর সাপ গিয়া ইমাম সাহেবর ঘরে রেডি হইয়া বয়। ওলা কিছু সাপ হলা সৈন্যানি, আমি ফুলতলির কথা হইয়ান না রে বা, ওলা কিছু সাপ হলা সৈন্যানি আতো না খেনে আইব সারার লাস্টে যাইব সারার আগে সব মানুষ ফুল ও লাত্তাইয়া ঠেলাইয়া ঠুলাইয়া আগর খাতারা বইথ। ওলা কিছু সাপ হলা সৈন্যানি এলা কি ইমাম ঘরে হইয়ার কি করে ইমামতি করতে বেটা? রাস না প্রাইভেট কোম্পানির গিয়া জব করো গিয়া 20,000 টাকা পাইবা, খাইয়া দিয়া তো 20,000 পাইবে বেটা। অনেক সেক্রেটারির কথা শুনতে করি ইমামতিত লাগতে নিয়ে 8,000 টাকা নাকি বাধ্যতা ইমামতি সারো ইমাম হলে ইমামতি। ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হইব। সারা ইমাম হলে স্ট্রাইক করো না, এলা ড্রাইভার ডিপার্টমেন্টে স্ট্রাইক করলে মানছি না, বাঁচবো না, ড্রাইভিং করবো না। ওলা ইমাম হল হও না, আমরা ইমামতি করছি না, করবো না যতক্ষণ পর্যন্ত 20,000 টাকা বেতন দিচ্ছ না। ইলা করতে না, এই সময় যাইতে না যাবির এখন 20,000 না হইলে হইতে না। তাই করতে আমার 5,000 টাকা দিলাইবা, আমিও আপনার লাগে যথেষ্ট। মাটিকে মিশা মাতিছিনি, মিশা মাতিছিনি। হ্যাঁ, এটা সারা থালা ঠাই 12 বাজারর 13 গল্লি গুড্ডা হওয়া যাবে রুসাই, 12 গরম লাই আর 13 গরম হইল করা হওয়া যাবে রুসাই। এর লাগে আলিমকর দাম বাড়েন না সমাজও, আলিমকর মান বাড়েন না সমাজও। আমরা সমাজ ঠিক করই ওয়াদ করে একটা কর্তা যদি সমাজে হয়তো হয় না, ওয়াদ এখান খরাইলে খার সুর সুন্দর হইয়া বইলায়, সুর নাই হরিয়া গেলে গীতিকান টাঙ্গিবার দরকার কিতা বাধ্য না ওয়াদ ঘুরে। আবার দুস্থ হল বুজুর্গ হল, সমাজ বদলাই। প্রতিটা মানুষের সমাজের সুন্দরতম আদর্শবান কথাগুলা দিয়ে সমাজ বদলাই। আজ আমরা সুদকুরের গরো যাই আর বাদ খাইয়ার গিয়া মসজিদের মেসাবর্তী বিভিন্ন সুদকুরের গরো যা, অথচ নবীজি ফরমাই মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ও নবীর উম্মত হল, নবীজি কইতা তোমরা হালাল খাও। 3 আমল যত মুসলমানের লাইফে হওয়া যাইব, 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে আমি নবী দেখতে পাইমু, আমি নবী হইয়ার কিয়ামতের ময়দান ও মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর মান আকালা তাইয়িবান, যে মুসলমানে হালাল খায়, পেটের মধ্যে হালাল, ইন্ডাস্ট্রির মধ্যে হালাল ঢুকায়, হালাল ব্যবসা বাণিজ্য জমিনও ঢুকায়, ও মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাত যাইব। মুফাসসিরিনে কেরামগণ বলেন কোন মুসলমানে যদি 1 লুকমা পরিমাণ জমিনও হারাম খাই নাই রওয়াই, আল্লাহর কসম খাইয়া হইয়ার ই মুসলমানের কোনো নেক দোয়া, ই মুসলমানের কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতো নাই। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন 39 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আই যে মেসাবে সুদকুরের গরো খারায়, যে ইমাম সাহেব সুদকুরের গরো খারায় রে ভাই, এই মহল্লার কোনো মানুষ যদি বেমার পড়ে যায়, এই মহল্লার কোনো মানুষের যদি সক্রাতে দেখা দিলায়, এই মহল্লার কোনো মানুষের যদি ডায়াবেটিসে দেখা দিলায়, এই মহল্লার কোনো মানুষ যদি দুর্ঘটনার মধ্যে শিকার হয়ে যায়, ইমাম সাহেব খান্তিতে খান্তিতে চোখ বিদাইয়া, দাড়ি বিদাইয়া, জুব্বা বিদাইয়া, পাঞ্জাবি বিদাইয়া, মাটি পর্যন্ত বিদাইবা, মগর আল্লাহর তো তোমার দোয়াই গান জমিন থেকে কোনোদিন আসমানও যাইতো নাই। নাউযুবিল্লাহ। লাগি যেন টিফিনের তেল বেশি টিফিন খাইস না রে ভাই, ফ্যাটি লিভার হইব, ফ্যাটের ভিতরে সেবরি হইব, বাদে খালি উঠকিব নগরত। লাগে আমার মাথায় গুসা করিও না, হারাম থাকি বাঁচাইন সমাজ রে। মিম্বর উবাই সুদকুর মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নেই। সুদকুর মানুষ আবার সুদ খাইয়া মসজিদ হামাইতো ওখানে আবার পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। সুদকুর মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নেই। দেখে সুদ নে, দেখে সুদ দে, ওগুন্তরে দরিয়া বাইরেইবার দরকার নাই। সূত্রার ফাত্তা কত কিছু আছে সিয়া গোসল করাইয়া দিলাইও আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে এই না সুদর নাম লইবানি আতো না খেলে
লইবানি? হ্যাঁ, আমার মাথায় গুছা করে লাইছে। হ্যাঁ হ্যাঁ, সুদ করে বড়ি গেছে সমাজ। কও না ও ফুলতলি এলাকাত টেকো না এক মানুষকে বিপদে ভরিয়া রাত 12টায় গিয়া হইও বাইরে, দিনও 10টার সময় হইও বাইরে, আমার 1000 টাকা ঋণ দেস না, দিবনি? 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 কিন্তু গিয়া আপনি রাত 2টায় হইও ভাই মাসও 1000 100 টাকা দিব, দেখবা হইল কত কোটি টাকা লাগে। ইউর রাইট, ইউর রাইট। হ্যাঁ, ও হইল আমার সমাজ, ও হইল আমার সমাজ। এর লাগি তো চেষ্টা হারায়। ও ভাই এখন মাত শুনিও গুছা করছনি আল্লাহ সাইজ করে শুন, মই মুরব্বী হলে এখন তারে মারণ না আতে, তারে মারণ বাতে, তারে মারণ না বাতে, তারে মারণ আতে। ও আল্লাহ আমরা রাতে মারান না বাতে মারা। লাকড়ি ব্যবসা করতে মুসলমানের দরা, মুসলমানের লাকড়ি ব্যবসা করে ইগুত লাগাই দিছে ট্যাক্স, ইগুত বিভিন্ন দরা। মুসলমানের সুপারি ব্যবসা করেন, হারাইছে ইগু ভাঞ্জি। মুসলমানের গরু ব্যবসা করেন, ওগু হারাইছে সিফ। এর মতলব ইকান না ফিটিলে তো রাষ্ট্রসংঘ দড়ি লিব, হিউম্যান রাইটসে দড়ি লিব, তোমার তাহলে ফিটিবার দরকার নাই, এমনি বাদ দি মারা শুরু করিলাই। শুরু হয়েছে ইটা আল্লাহর সাইজ রে ভাই, ইটা আল্লাহর সাইজ করে। ইটা আল্লাহ তোমার মনে করতে জালিম এমনি পাইছে না, যতক্ষণ পর্যন্ত মহল্লার তাকিয়া সুৎকুর মতকুর জিনাকুর বার করিয়া দিছ না। খোদা কি কসম, এই মহল্লার এসি লাগাও, মার্বেল লাগাও, এই মহল্লার জীবনে শান্তি হইত না। আর চকুর পানি ফেলাইতে ফেলাইতে এখানে গাত বানাইয়া আর সব সজ্জাতে খেলার দাগ হয়ে গেছে। নমাজে কতক্ষণ জাননি আসমানে দিতে খাই। হ্যাঁ, শুধু খাইতে খাইতে ফেট একটু দেওয়ান পাকিলে এখন ইন্ডাস্ট্রি হইয়া আসছে। আর হাতে খালি হয়েছে মই তো সুযোগ, মই উমরা হাজা যাইতাম, উমরা হাজা আঙ্গর জন্য দোয়া করে, মই জন্য আমার উমরাটা আল্লাহ যেন কবুল করে। তোমার মাথা লাগিয়ে সমাজ উমরা হতো খোদ্দা বাড়ি গেছে, খরো বালা কথা, আল্লাহর বাড়ি দেখতে বালা কথা, আমি না করি আর না। কিন্তু মাঝে মাঝে তো হইলেও যাবেন স্যার আপনি দেখা কিনা আমার তরফ থেকে ওভার কি আর ইশা সারে জিকার করেন ভাই সাহেব 1 লাখ টাকা এখন খানো হইলায় খানো যারা বলে হুমুকে আমার 1 লাখ টাকা দিছাম, ই তাই নেখারে ফুলতে ফুলতে এখানে আসমানও যাইতে রাখি। কিন্তু 1 লাখ টাকা এখন খানো আইসে, খান থেকে এসে জিকার বসে লাগে অত না খালি। এর লাগে যে 60 টাকায় উমরাত যাইও না, খালি মামুরে উমরাত দেবর, ময়ূরে উমরাত দেবর, সাসারে উমরাত দেবর, বাইরে উমরাত দেবর। আমার মাদ্রাসার হেডমোল্লা পর্যন্ত উমরাত দেবর আমার চেয়ে খাজিয়া। আর ফুলতলি বাজারে খোঁজে আমি সমাজসেবক, তুমি সমাজসেবক নাই, তুমি সমাজ ধ্বংসকারী এক কুলাঙ্গা। ঠিক কিনা? জোরে করি খাও, ঠিক কিনা? এর লাগে যে 60 টাকায় উমরাত যাইও না। আর দেশা করে খতম গিয়া খতম করিয়া পকেট গরম করি তা কবুল হইতো না। ইগে সুদ খায়, ইগে হারাম খায়, ইগুর দোয়া কবুল হইতো গিলা আবার। এই জন্য নবী বলেন তুমি সুদ খাওয়া বাদ দাও। কোনো মানুষে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলে ইকে 35 বার তার মাল লগে দিনা করলো। মুফাসসিরে কেরামগণ বলেন ইকে 35 থেকে 70 বার তার মাল লগে দিনা করলো। নাউযুবিল্লাহ। সুদ খাওয়া ছাড়িবাই, ওয়াদা করো সুদ জীবনে খাইতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি কম ইনশাআল্লাহ। সুদ দিতাম না খেরো ইনশাআল্লাহ। ঋণ দেওয়া সুন্নত, ঋণ নেওয়াও সুন্নত। আর ঋণ দিয়াও কিতা করতো, স্যান্ডেল সিরাইতে সিরাইতে ঋণ দিতে সময় বুঝা যায় আমার লাখান বাচ্চা ফুলতলিত কোনো গুণাই। এগুন খুঁজাত গেলে বোঝা যায় আমার লাখান বিকারি ফুলতলিত কোনো গুণাই। ইউর রাইট। হ্যাঁ, পাতো না খেলে খেনে নবী এখন ঋণ দেওয়া সুন্নত, ঋণ নেওয়াও সুন্নত। হে হয় দিছত ভাই ঠিক আছে, কিয়ামত পর্যন্ত বাকি থই দে ওইব না। এলাকে স্যান্ডেল ঋণ দেওয়া যেমন সুন্নত, ওলা তার স্যান্ডেল ওগু সিরিবার আগে তারিখর আগে তার হাত ঘুরাইয়া দেওয়াও সুন্নত। বুঝছেন নি? মাত বুঝছেন না এখনো? এর লাগে সুন্নতি খামগু শুরু করেন না, সুদগু বাদ দিন। মাসও সুদর ট্যাক্স দিতে পারেন না, তার টাকাই কিন্তু করে দিতে পারেন না নি আপনি। আজকে আমরা গোটা এলাকা ইনস্টলমেন্টালা গাড়ি দিয়া পড়ে গেছি গিয়া। বেঙ্গলোর থেকে আইলো, মুম্বাই থেকে আইলো, 50,000 জমাইলো, আইও দিল ডাউন পেমেন্ট, আর পেট্রোলের খালি বেড়াট 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 টাকা। ঠিক আছে? হ্যাঁ, বালা রুজি করো বালা, কিন্তু হালাল তরিকা ইনকাম করেন না আপনি। পৃথিবীর প্রতিটা কাজ করেন ওমান আরাদাল আখিরা, প্রতিটা কাজ করেন ওমান হো ওমান লগে ওমান আরাদাল আখিরা, ওমান আরাদাল আখিরা, উদ্দেশ্য একমাত্র আখিরা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান জান্নাত যদি যাইতে চাও আমি নবী কইয়ার 2 নম্বর আমল করো ওয়ামিলা ফি সুন্নাহ তোমরা সুন্নতের উপরে আমল করো সুন্নতের লগে মহব্বত লাগাও সুন্নতের লগে রিলেশন লাগাও সুন্নতের লগে বন্ধুত্ব লাগাও আমি নবী তোমরা কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইবা সুবহানাল্লাহ মিষ্টি খাওয়া সুন্নত না মুস্তাহাব মিষ্টি খাওয়া মিঠা খাওয়া সুন্নত নি বেশরি খাইও মিসওয়াক করা সুন্নত না মুস্তাহাব করিও না হ্যাঁ মিষ্টি খাওয়া সুন্নত বিয়া বাড়ি গেলা ভাই সাহেব আমার আরেকটা দেও না ইকান বুধ ভাও কিন্তু এই সুন্নত জানো না মিসওয়াক করা সুন্নত হ্যাঁ প্রতিদিন মিসওয়াক করা সুন্নত নবী যে ফরমায় মিসওয়াকর ফজিলত 70টা এর মধ্যে সবচেয়ে উত্তম ফজিলত হইল যে মানুষে প্রতিদিন মিসওয়াক করে এই মানুষ বিনা কলিমায় জমিন থেকে যায় না হৌ সুবহানাল্লাহ আরো ঘুরে ঘুরে হৌ সুবহানাল্লাহ এলাকে মিসওয়াক করবা ও ব্রিটিশের সিনাবৃত্তি দাঁত গোসাইও না আছে না কতখান বিয়া নেই লাগাইটা হবাই দিয়ে দাঁড়ার হবাই দিয়ে না ভাই নবীর সুন্নতি মিসওয়াককে আপনি আমল করেন পারবাই তো যুবক কখন যুবক বাইন তোরে হইয়ার সকল জায়গায় স্ট্যাটাস মারাইস না বেটা ফরিস্তা করে তো স্ট্যাটাস দেখতো না যেমতে খান তারপরে খবর দেওয়া শুরু করবো তারপরে স্ট্যাটাস শিখাই দিবে লাগে স্ট্যাটাস মারাওনি বাথরুমের ভিতরে গিয়ে অথাদি গোসাইয়া ওগুর নাম স্ট্যাটাস নি পাথই এই সুন্নত জিন্দা করো নবী বলেন যেমন মিষ্টি খাওয়া মিঠা খাওয়া সুন্নত তেমন মিসওয়াক ডেইলি প্রতিদিন মিসওয়াক করা আমি নবীর সুন্নত মিসওয়াক করা যেমন তোমার জন্য সুন্নত আমি নবী হইয়ার কোনো মানুষ যদি জমিন অসুস্থ হয় কোনো মানুষ যদি জমিনের মধ্যে বেমার পড়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার তুমি প্রতিদিনও মানুষকে বেমার যদি পড়ে বাজার থেকে মিষ্টি লইয়া অথবা বিস্কুটের মশা লইয়া খাজুরের মশা লইয়া বেমারির বাড়ির মধ্যে যাও বেমারির বাড়িতে গিয়া খাজুরের মশাও গুথইয়া বিস্কুটের মশাও গুথইয়া তার মাথার মধ্যে হাত বুলাইয়া হব আল্লাহর বান্দা তুমি টেনশন করিও না কোনো রাত জমিনের মধ্যে ডরাইও না আল্লাহ তোমার জমিনের বেমারটা কমাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কোন মানুষে যদি জমিনের বেমারিরে সান্ত্বনা দিনায় ইগে আমার একটা সুন্নত জমিন জিন্দা করলো সুবহানাল্লাহ বেমারি দেখা যাওনি বেমারি দেখা যায়নি আজ থেকে যাইবানি ক্যান্সার রোগী হোক ডায়াবেটিসের রোগী হোক প্যারালাইসিসের রোগী হোক যে কোনো রোগী হোক না কেন বিশ্ব নবী বলেন বিস্কুটের মশা লইয়া খাজুরের মশা লইয়া গিয়া ও রোগী দেখা তোমার জন্য সুন্নত সুবহানাল্লাহ 3 নম্বর আমল ও আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী তোমারে কইয়ার তোমার লাইফে জমিন এমন ভাবে বানাও তোমার জীবনটা এমন ভাবে বানাও তোমার হাতের অত্যাচার থাকিয়া তোমার পায়ের অত্যাচার থাকিয়া তোমার জবানের অত্যাচার থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিনের মধ্যে আসন দেওয়ায় সারা যেন জমিনের মধ্যে নিরাপদ থাকে ও নিরাপদ থাকে যদি পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী মানুষ আমি নবী হইয়ার কিয়ামতের ময়দান তুমি জান্নাত যাইবা সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন হে ফুলতলির যুবক হল এমন লাইফ জমিনের মধ্যে তুমি বানাও এমন জীবন খান্তা জমিনের মধ্যে তুমি বানাও ফুলতলি বাজার থেকে বাইক লইয়া যাইতে সময় যদি ফৌল লাইন আল্লাহর হুকমে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও মানুষে তোমার পকেটও হাত দিয়া যদি মিসওয়াকটা ফাইলায় পকেটও হাত দিয়া যদি মানুষের সুন্নতি হাতর ফাইলায় পকেটও হাত দিয়া যদি মানুষের নবীর সুন্নতি তসবিহগুলা ফাইলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার আমলগুলা দেখিয়া যদি কোনো মানুষের তোমার সামনে তারিফ করিলায় আল্লাহ তোমার তারিফে মানুষের তারিফের দিকে নজর করিয়া রে ভাই তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জান্নাত ফাটাইয়া দিব সুবহানাল্লাহ আর এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন লাইফ ফান্তা জমিন তুমি বানাইও না এমন জীবন জমিন তুমি বানাইও না মারা যাওয়ার পরে ফুলতলির মানুষ থাকি লইয়া লঙ্কা সমস্ত এরিয়ার মানুষের তোমার জন্য লানত বর্ষণ করে তোমারে দেখিয়া মানুষের তুনিককে পরে তোমারে দেখিয়া মানুষের জমিনের মধ্যে গালি দিলায় আল্লাহর কসম খাইয়া হইয়ার ইলা যদি কোনো মানুষের তোমার সামনে মন্তব্য করিলায় রে ভাই দুনিয়ার জমিন থাকি জান্নাত যাওয়া সম্ভব না এখন আউযুবিল্লাহ হে ফুলতলির যুবক হল
ফেসবুক চালাও, কোনো অসুবিধা নাই। কিন্তু ফেসবুক আইডিটা যদি কোনো মানুষ ইনস্টল করিয়া যদি তোমার আইডির মধ্যে ঢুকিয়া যদি দুনিয়ার মানুষে যদি তোমার গানটা তুমি শেয়ার কে গানটা হসলায়, ওটা যদি দুনিয়ার কোনো মানুষের শেয়ার করিলায়, দুনিয়ার জমিনে যত না যায় পর্নোগ্রাফি ভিডিওগুলা তুমি জমিনে দেখলায়, মানুষে যদি ওগুলা তোমার আইডির থাকি জমিনের মধ্যে শেয়ার করিলায়, আল্লাহর কসম খাইয়া হইয়ার এক শেয়ারে তোমার জন্য তো দেওয়া দূরের কথা, তোমার 100 বছর জাহান্নামের রাস্তা আগুয়াইয়া দিল। নাউযুবিল্লাহ। সালাও আইডির নাম ওগুলো সুন্দর হয়ে রাখো না, ইটাই গজুয়ামি নাম খেনে এগুলো আইডির দেখবা এসকে হথা, এগুর নাম RDX হথা, এগুর নাম তার নানার মাথা, আর এগুর নাম নানির মাথা, ও কথা ওলা অবস্থা রানি মাতো না খেনে ওলা অবস্থা রানি। ই মাইকর সাউন্ড আখতাইতা হয়ে গেল করে বাইরের সুঙ্গা চলেন না। তাহলে প্রতিজন মানুষে লাইফ ওখান সুন্দর করেন, জীবন আদর্শবান বানায়। আদর্শ বনতে টেকা লাগে না, আল্লাহওয়ালা বানতে পয়সা লাগে না, আল্লাহওয়ালা বনতে টেকা লাগে না, দোনোর প্রয়োজন হয় না। আদর্শবান একজন নাগরিক বনতে পয়সা লাগে না, আতো না খেলে পয়সা লাগে। এর লাগে প্রতিজন মানুষের আখলাক বদলাই, লাইফ বদলাই। মোবাইল তুমি চালাও নি, মেসা বকলো তুমি মোবাইল চালাই, তুমি একলা চালাও, তোমার এই ফেসবুক আইডি দিও তো না যাই খেলে নবী